আলী কারামাল্লাহু ওয়াজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল। এই তীর টেনে বের করা যায় না, তীর টান দিলে উনি চিৎকার মারে, জখম হয়েছে অনেক ভিতরে। বিশ্বনবী বললেন নামাজ শুরু করি। নামাজ শুরুর আগে আরেক সাহাবীরে বললেন, আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করবা। সুবহানাল্লাহ পড়েন। একামত হলো, বিশ্বনবী সালাত শুরু করলেন। বিশ্বনবীর কথা অনুযায়ী ওই সাহাবী যে আলী কারামাল্লাহু ওয়াজহার পা থেকে টান দিয়ে তীরটা বের করে নিয়ে আসলেন, ফিনকি দিয়ে রক্ত বের হলো, জায়গাটা রক্তে সয়লাভ, কিন্তু সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহা টেরই পায় নাই। সালাত শেষ, উনি দেখেন পায়ের মধ্যে তীর নাই, রক্তের সয়লাভ, যেখানে দাঁড়ালেন ওখানে খালি রক্ত। বিশ্বনবীরে বললেন, ও নবী আমার পায়ের তীর কই? বিশ্বনবী বললেন, আলী রে, আমি জানি তুমি যখন যাই নামাজের জন্য দাঁড়িয়ে যাও, দিন দুনিয়ার হুঁশ তোমার থাকে না, তোমার হৃদয়টা এখানে থাকে না, দেহটা এখানে থাকে, হৃদয়টা চলে যায় আল্লাহর আরশের উপরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে, মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি, মদের ঘোর, মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীর বললেন, দেখেন আপনার মেয়ের জামাই করছে কি। চেনার সবচেয়ে সহজ মাধ্যম আলী, যার সামনে আলীর জিকির করলে যে মলিন চেহারা বানিয়ে ফেলে, সে আলীকে ভালোবাসতে পারে না, যে সেই মুনাফেক। মুনাফেক চিনতে হইলে তার সামনে আলীর জিকির করো। আলীর জিকির করলে যে খুশি হয় সেই ইমানদার, আলীর জিকির করলে যে বেজার হয় সেই মুনাফেক। আলী যেই দিকে মোড় নেয় সত্য, সেই দিকে মোড় নেয়, আলীর পিছে পিছে সত্য চলে। সেই মাওলা আলী সম্পর্কে এটাও আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হেকমতের জ্ঞান, কেতাবের জ্ঞান, আয়াত তেলাওয়াত করে এবং আপনাদেরকে নফসে পবিত্র করে দেবে আল্লাহর রসুল, আল্লাহর ওলি। এটি আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের জবান মুবারক থেকে কোরআন এসেছে, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের জবান মুবারক থেকে কিতাব এসেছে, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের জবান মুবারক থেকে, ঠোঁট মুবারক থেকে ফুরকান এসেছে। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন কাবা ও কিবলাকে পরিচয় করে দিয়েছেন। আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন প্রথমে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন মসজিদুল আকসাকে, যে তোমাদের প্রথম কিবলা। তারপরে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের দয়ায় এবং দোয়ায় কিবলা পরিবর্তন হলো, সেই কিবলা মসজিদুল হেরেমকে করা হলো। আল্লাহ রব্বুল আলামিন হাবিবের দ্বারা, আল্লাহর হাবিবের দ্বারা, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর রসুলের দ্বারা আমাদেরকে জানিয়ে দিলেন, তোমরা যদি রসুলকে অনুসরণ করো তাহলে দায়মি সালাত করতে হবে, তোমাদেরকে এই দায়মি সালাতের মাধ্যমে মেরাজ হবে। আল্লাহর রসুল বলে দিলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, এই সালাত, এই দায়মি সালাতই হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আল্লাহর রসুল বলে দিলেন, আসসালাতু দাওমি আফজালুম মিনাস সালাতিল ওয়াক্তি, নিঃসন্দেহে এই দায়মি সালাত ওয়াক্তি সালাত হইতে অধিক মর্যাদাবান। আল্লাহর রসুল আমাদেরকে সূরা মারিজের 23 নম্বর আয়াত দেখিয়ে বলে দিলেন যে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সংযোগ যোগাযোগের উপরেই অবস্থান করেন। তাই আমরা পাইলাম আল্লাহর রসুলের কাছ থেকে কোরআন, কিতাব, হিকমত, নিয়ামত, রহমত, বরকত, কাবা, কিবলা, নবী, রসুল, ওলি, সমস্ত কিছুর খবর, সমস্ত কিছু দান করলেন। আল্লাহর রসুল বলে দিলেন, এই আল্লাহর এই হুকুম তোমাদের পালন করতে হবে, আর এই আল্লাহর নিষেধ থেকে তোমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিলেন, শয়তানের অনুসারী বেশি, নবীর অনুসারী কম। আল্লাহর রসুল দেখিয়ে দিলেন, শয়তানের অনুসারী বেশি, নবীর অনুসারী কম। আল্লাহর রসুল বলে দিলেন, আমাকে ভালোবাসতে চাও তাহলে পরে আমার ইত্রাতকে ভালোবাসতে হবে। রব্বুল আলামিন বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে যেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহর হাবিব বলে দিলেন যে কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইত্রাত, আমার আহলে বায়েত, আমার বংশকে ভালোবাসো, যারা আমার কুরবত তাদেরকে ভালোবাসো। আল্লাহর রাসূল কুরআনুল কারীমে বলে দিলেন, যা আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার নিকটবর্তীদের ভালোবাসা ছাড়া। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা গাদির পেলাম, আমরা গাদির খুমে দেখলাম আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন তার বংশের পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন বললেন,
যে আমি, হে মুসলমান জাতি, হে মানব জাতি, হে আমার অনুসারীরা, আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে কিতাব আল্লাহি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের ইতরাত, বংশ। এই বংশকে রেখে গেলেন আল্লাহর হাবিব। বলল এই দুইটি জিনিস শক্ত করে ধরে রাখলে জীবনে পথভ্রষ্ট হবে না, বিপথগামী হবে না, গুমরা হবে না। হে মানব জাতি, হে মুসলমান জাতি, তোমরা সব সময় এই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রেখো। এই দুইটা জিনিসকেই তুলনা করেছেন বেহাবলিল্লাহ ওয়াতিসিমু বেহাবলিল্লাহ। তোমরা আল্লাহর রুজ্জুকে মজবুতভাবে, শক্তভাবে ধরে রেখো। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দায়মি সালাতের মাধ্যমে যদি তুমি নফসকে পবিত্র করতে পারো, তোমার নফসকে মুতমাইন করতে পারো, তাহলে তুমি জান্নাতেও প্রবেশ করতে পারবা, আমার বান্দার মধ্যেও প্রবেশ করতে পারবা। আর তুমি যদি খান্নাস রূপী শয়তান যুক্ত থাকো, আমরা প্রতিটা মানুষ যদি খান্নাস রূপী শয়তান যুক্ত থাকি, তাহলে রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব বলতেছেন যে তোমরা শিরকের মধ্যে ডুবে আছো। শিরক মানেই হচ্ছে শয়তানকে নিয়ে অবস্থান করা, শয়তানের মধ্যে নফসকে ডুবিয়ে রাখা, কাম ক্রোধ লোভ হিংসা ষড়রিপুর মধ্যে নফসকে ডুবিয়ে রাখা। ইবলিস, শয়তান, খান্নাস, মরদুদ, খবিশি যে কর্ম, যে শক্তি, সেই শক্তির মধ্যে আপন নফসকে ডুবিয়ে রাখার নামই হচ্ছে শিরক। এই শিরক আল্লাহ মাফ করবে না কোনোদিনও। শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না। শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। যেই পর্যন্ত একজন মানুষ, যেই পর্যন্ত একজন আমানু তার নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে নিয়ে অবস্থান করে, চলাফেরা করে থাকে, সে সব সময় শিরকে ডুইবা থাকে। এই জন্য আসল শিরক হচ্ছে মনের বিষয়, শিরক হচ্ছে কলবের বিষয়। শিরক কলবে থাকে, শিরক জমিনে বাহিরে থাকে না। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমেই আমরা জানতে পারলাম। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন আমাদেরকে বললেন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, তোমরা সিয়াম পালন করো, তোমরা হজ করো, তোমরা কুরবানি দাও, তোমরা আল্লাহকে উত্তম কর্য দান করো, এবং তোমরা আমলে সালেহা করো, এবং তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করো। আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ সম্পর্কে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে 40টি আয়াত এসেছেন। তার মধ্যে 22টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্পষ্টভাবে যে তোমরা আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুসরণ করো। আর 18টি আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে তোমরা শুধুমাত্র রাসূলের অনুসরণ করো। এই রাসূলের অনুসরণ ব্যতীত তোমরা পথভ্রষ্ট, বিপথগামী হবে। এই আল্লাহর হাবিব আযান এবং আল্লাহর হাবিব সালাত দিয়েছেন। আমরা দাড়ি নিয়েছি আল্লাহর রাসূলের কাছ থেকে, আমরা দাড়ি রাখা শিখেছি আল্লাহর রাসূলের কাছ থেকে, টুপি পরা শিখেছি আল্লাহর রাসূলের কাছ থেকে, আমরা পাগড়ি পরা শিখেছি আল্লাহর রাসূলের কাছ থেকে, জুব্বা পরা শিখেছি আল্লাহর রাসূলের কাছ থেকে, আমরা রোজার ঈদ, কুরবানির ঈদ পেয়েছি রাসূলের কাছ থেকে, আমরা লাইলাতুল কদর পেয়েছি রাসূলের কাছ থেকে, লাইলাতুল বারাত পেয়েছি রাসূলের কাছ থেকে, আমরা তাহাজ্জুদ পেয়েছি রাসূলের কাছ থেকে, উসা পেয়েছি রাসূলের কাছ থেকে, আকিমুস সালাত পেয়েছি রাসূলের কাছ থেকে, আমরা দায়মি সালাত পেয়েছি রাসূলের কাছ থেকে। আমরা এত কিছু রাসূলের কাছ থেকে পেয়েছি, এবং আমরা পেয়েছি আল্লাহর রাসূল দেখিয়ে দিয়েছেন তার বংশকে, তার ইতরাতকে কিভাবে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আল্লাহর রাসূলের বংশ দুই প্রকার হয়, একটি রক্তের বংশ আর একটি নূরের বংশ। আর আল্লাহর রাসূলের সর্বশ্রেষ্ঠ বংশই হচ্ছে যারা আল্লাহর রাসূলের রক্ত এবং নূর উভয়ের, তাদেরকেই বলা হয় ইমাম, তাদেরকেই বলা হয় সৈয়দ, তাদেরকেই বলা হয় দাঁড়ানো, বসা এবং শোয়া অবস্থায় সৈয়দ, আসল সৈয়দ। যেই সৈয়দের ঘর থেকে, যেই ইমামদের ঘর থেকে আল্লাহর ওলির আগমন হয়, আল্লাহর আবদালদের আগমন হয়। এবং আমরা দেখলাম যে আল্লাহর রাসূলের বংশের মধ্যে সৈয়দ এসে আসে, ওলি আসে। তাই আমরা দেখলাম আল্লাহর রাসূলের বংশকে কিভাবে ইজ্জত করতে হবে। আল্লাহর রাসূল কোরআনুল কারীমের মধ্যেও বলেছেন এবং হাদিসে শরীফে বলেছেন। আল্লাহর রাসূল মাওলা আলী সম্পর্কে বললেন যে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি ইলমের শহর, এই আলী হচ্ছে তার দরজা। আল্লাহর হাবিব বললেন আমি আর আলী একই নূরের দুইটি টুকরো। আল্লাহর হাবিব বললেন আমি আর আলী এই জগতে এবং
এবং আখেরাতে আলী আমার ভাই, আমি আলীর ভাই। আল্লাহর হাবিব বললেন, হে আলী, আপনি সাকিয়ে কৌসার, আপনি কৌসারের বন্টনকারী। আল্লাহর হাবিব পরিচয় করিয়ে দিলেন মাওলা আলীরকে, যে হে আল্লাহ, যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে অস্ত্র ধরে। আল্লাহর হাবিব বলে দিলেন মাওলা আলী সম্পর্কে মুনাফিক চেনার সবচেয়ে সহজ মাধ্যম আলী, যার সামনে আলীর জিকির করলে যে মলিন চেহারা বানিয়ে ফেলে, সে আলীকে ভালোবাসতে পারে না, যে সেই মুনাফিক। মুনাফিক চিনতে হইলে তার সামনে আলীর জিকির করো। আলীর জিকির করলে যে খুশি হয় সেই ইমানদার, আলীর জিকির করলে যে বেজার হয় সেই মুনাফিক। আলী যেই দিকে মোড় নেয় সত্য, সেই দিকে মোড় নেয়, আলীর পিছে পিছে সত্য চলে। সেই মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব পরিচয় করিয়ে দিলেন। আল্লাহর হাবিব মা ফাতেমা সম্পর্কে দেখিয়ে দিলেন। কুরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান্নাহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিব হাউজে কাউসার পেয়েছেন। আল্লাহর হাবিবকে হাউজে কাউসার রবের তরফ হইতে আতা করা হয়েছে। সেই হাউজে কাউসারের সাথে সাইয়েদনা মা ফাতেমাতুজ জোহরা ওতপ্রোতভাবে জড়িত। আল্লাহর হাবিব মা ফাতেমার পরিচয় করিয়ে দিলেন কিভাবে আল্লাহর হাবিব যেই দিন যেই বৎসর নবুয়ত প্রকাশ করেন, নবুয়তের ডিক্লিয়ার দেন, সেই বৎসরই মা ফাতেমার আগমন হয়। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমার আগমন হয় আল্লাহর হাবিবের 40 বৎসর বয়সে। আল্লাহর হাবিব যেই বৎসর নবুয়ত প্রকাশ করেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দেখিয়ে দিলেন মা ফাতেমার ঘরের দরজার সামনে রাহমাতাল লিল আলামিন দাঁড়িয়ে আছে। যেই রাহমাতাল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় দাঁড়ায় নাই, লামাকানে যাওয়ার সময়, মেরাজ শরীফে যাওয়ার সময়। কিন্তু আল্লাহর হাবিব দেখাই দিলেন যে মা ফাতেমার দরজা অনেক মাকাম, উঁচু মাকাম। মা ফাতেমাকে দেখলে রাহমাতাল লিল আলামিন বসা থেকে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমাকে দেখলে রাহমাতাল লিল আলামিন বসা থেকে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমাকে দেখলে মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেজদায় রত ছিলেন। জালেম কাফেরেরা তারা আল্লাহর হাবিবের মাথা মোবারকের উপরে উটের গুবরি ফেলে দিয়েছিল। তখন একজন চিৎকার করে বলেছিল, আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য তার মাথা মোবারকের উপরে ষড়যন্ত্র করে উটের গুবরি ফেলে দেওয়া হয়েছে। ঘর থেকে শুনে দৌড়াইয়া 5 থেকে 6 বছর বয়স মা ফাতেমাতুজ জোহরা আসেন, আয়েশা পিতার মাথা মোবারকের উপর থেকে উটের গুবরি সরিয়ে সেই আল্লাহর হাবিবের হাত ধরে নিয়ে জমজম কূপের পানি দিয়ে আল্লাহর হাবিবের মাথা মোবারকের চুলগুলো দিয়ে দেন। এই সেই মা ফাতেমা। একবার লক্ষ্য করেন, মা ফাতেমা মহানবীর সামনে যখন মুসিবত বিপদ, সেই মুসিবতের সময় মা ফাতেমা দাঁড়ায় রয়েছে। মহানবীর মাথার উপরে শত্রুদের আক্রমণকে মা ফাতেমা ওই ছোট ছোট হাত দিয়ে সরিয়েছে। সেই মা ফাতেমা যিনি আল্লাহর হাবিবের কলিজা টুকরা হৃদয়ের ধন, যার মায়ের নাম সাইয়েদনা খাদিজাতুল কুবরা, যিনি মালকায়ে আরবিয়া, এই আরবের বাদশাহ, আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মা খাদিজাতুল কুবরা, যিনি ইসলামের সবথেকে বড়, সবচেয়ে বড় ইসলামের সাহায্যকারী, যিনি দ্বীন ইসলামের জন্য আল্লাহর হাবিবের মহব্বতে কিভাবে মাল খরচ করতে হয় সেটা মা খাদিজা জগৎবাসীকে দেখিয়েছে। দেখো, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতে আমি আমার স্থাবর অস্থাবর সমস্ত সহায় সম্পদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করলাম। এর বিনিময়ে আমি কোনো কিছু চাইনি, কোনো কিছু দাবি করি নাই। আল্লাহর হাবিব সেই সম্পদ ব্যয় করতে করতে জগতের মানুষকে খাওয়াইতে খাওয়াইতে শেষ দিয়ে দিলেন। সাইয়েদনা মা ফাতেমা হচ্ছে আরবের সর্বশ্রেষ্ঠ রানী, মহারানীর কন্যা, যিনি মালকায়ে আরবিয়া সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাতু ওয়াস সালামের একমাত্র কন্যা, যিনি তৈয়ব তাহেরা, যিনি কি বুতুল, যাকে বলা হয় বুতুল, সে ফেরেশতা এবং ইনসানের গুণে গুণান্বিত। তিনি আল্লাহর মহান নূরে নূরময়, তিনি রাহমাতাল লিল আলামিনের নূরে নজর, নূরে আইন। তিনি মা ফাতেমা রাহমাতাল লিল আলামিনের কলিজা টুকরা হৃদয়ের ধন। তিনি
রাহমাতাল লিল আলামিনের কম্বলের নিচে আল্লাহর হাবিব যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বললেন, হে আমার হাবিব আপনি আপনার বংশকে দেখান। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি চাদরের ভিতরে মা ফাতেমাকে নিয়ে, মাওলা আলীকে নিয়ে, মাওলা হাসান, মাওলা হুসাইনকে নিয়ে বললেন, হে আমার রব, এই চাদরের নিচে যারা আছে তারাই তো আমার বংশ, এই কম্বলের নিচে যারা আছে তারাই আমার বংশ। এই আল্লাহর হাবিব সমস্ত কিছুর পরিচয় আমাদের সামনে করিয়ে দিয়েছে। কোরআনুল মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিনের জবান দিয়ে বলেছেন, আমি দেখো আয়াতে মুবাহিলার মধ্যে যখন ইহুদিরা আমাদেরকে টিটকারি দিচ্ছিল, তখন আমরা এই মুবাহেলার জন্য মা ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিব অন্য কাউকে নেয় নাই। ও জাতে পাক, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার বংশের সমস্ত আওলাদ নূরের, আপনার বংশের সমস্ত বাচ্চা নূরের, জাত নূরে নূরময়। রাহমাতাল লিল আলামিন মা ফাতেমাকে নিয়ে আয়াতে মুবাহেলা, সেই মুবাহেলায় গেলেন মাওলা আলীকে নিয়ে, মাওলা হাসান হুসাইনকে নিয়ে। পাক পঞ্জাতন দাঁড়াইলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য। যদি আল্লাহর দরবারে ফরিয়াদ সেই সময় করতেন আল্লাহর হাবিব, তাহলে অবশ্যই ইহুদিরা ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দেখিয়ে দিলেন যে এই ফাতেমাই আমার নিসা। আল্লাহর হাবিব বলে দিলেন, এই ফাতেমাই হচ্ছে জান্নাতের নারীকুলের সরদারিনী। এই মা ফাতেমাকে আল্লাহর হাবিব যে কি ভালোবাসতেন সেইটার তুলনা এই জগতে হয় না। আপনারা তো বলতে পারেন আপনাদের নিজেদের কন্যা কলিজার টুকরা, তো মহানবীর কন্যা মহানবীর কাছে কি? আপনারা একটু বিবেক করেন। আল্লাহর হাবিব দেখিয়ে দিলেন মাওলা হাসান হুসাইনের মর্যাদা। মাওলা হাসান হুসাইন আল্লাহর হাবিবের কাঁধ মুবারকে বসে, আল্লাহর হাবিবের চুল মুবারক ধরে বসে আছেন। হযরত উমর বললেন, কি সুন্দর সওয়ারি আপনারা পেয়েছেন। আল্লাহর হাবিব বললেন, কেন বলো না, সওয়ার দুইটা কত সুন্দর। আল্লাহর হাবিবের জুলফে মুবারক, চুল মুবারক ধরেছেন মাওলা হাসান, মাওলা হুসাইন। আল্লাহর হাবিবের কাঁধ মুবারকে বসেছেন মাওলা হাসান, মাওলা হুসাইন। আল্লাহর হাবিবের মোহরে নবুয়তের মধ্যে মাওলা হাসান হুসাইনের কদম মোবারক লেগেছে। আল্লাহর হাবিবের প্রথম বংশের প্রথম বাতির চেরাগের নামই হচ্ছে মাওলা হাসান। আল্লাহর হাবিবের নূরের আওলাদ হচ্ছে মাওলা হাসান। আল্লাহর হাবিবের নূরের আওলাদ হচ্ছে মাওলা হুসাইন। মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর রক্তের আওলাদ, রক্তের সন্তান হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন। মাওলা আলী, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদে নববীতে গমন করতেন আল্লাহর হাবিব, তখন মাওলা হাসানকে কুলে নেওয়ার জন্য দৌড়ে কাছে চলে আসতেন। আল্লাহর হাবিব দেখাইতেন এই হাসান, এই হুসাইন। এই হাসান মানে সুন্দর, হুসাইন মানে অতি সুন্দর। এই সুন্দরী কোথায় বৈশা রয়েছে? রহমতের কুলে, রাহমাতাল লিল আলামিনের কুলে সুন্দর বৈশা রয়েছে। যেই আল্লাহর হাবিবকে আপনারা একবার যদি স্বপ্নে দেখেন আপনাদের জন্য দুজক হারাম হয়। আর যিনি রাহমাতাল লিল আলামিনের কুলে বৈশা থাকে, সেই রাহমাতাল লিল আলামিনের আওলাদের মর্যাদা তাহলে কোথায়? আল্লাহর হাবিব একবার হাজরে আসওয়াতে চুম্বন করেছেন, তাই আপনারা আজ পর্যন্ত হাজরে আসওয়াতে হজে গিয়ে চুম্বন করতেছেন। আল্লাহর হাবিব তো মাওলা হাসানের ঠোঁট মুবারকে, মাওলা হাসানের জবান মুবারকে, মাওলা হাসানের গাল মুবারকে, মাথা মুবারকে, মুখ মুবারকে এবং শরীর মুবারকে কতবার, কত শত লক্ষবার যে চুমা খেয়েছেন তার কোনো হিসাব নাই। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন মাওলা হাসান, মাওলা হুসাইনের দেহ মুবারকের মধ্যে নাক ঠেকিয়ে শুনতেন গ্রান, কি সুন্দর জান্নাতি খুশবু। রাহমাতাল লিল আলামিন বলতো এই হাসান হুসাইনের শরীর থেকে জান্নাতের গ্রান আসতেছে, জান্নাতের গ্রান আসতেছে। এই হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সরদার, সেই মহানবী আল্লাহর হাবিব আমাদেরকে দেখিয়ে দিলেন মাওলা হুসাইনের মর্যাদা কি। তাই মহানবী মাওলা হুসাইন সম্পর্কে বলেছেন, মাওলা আলীর পুত্র এবং মহানবীর সবচেয়ে আদরের
নাতি শহীদ আজম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার মধ্যে গমন করবেন। একটি আল্লাহর হাবিব ছোটবেলায় বলে রেখেছেন যে আমার এই দুই শাহজাদা শহীদ হবে। এক শাহজাদাকে শহীদ করা হবে বিষ পান করিয়ে, আরেক শাহজাদাকে নির্মমভাবে হত্যা করবে এই বনু উমাইয়ার একদল বিপথগামী পথভ্রষ্টের দল, যারা এই কারবালার মধ্যে আল্লাহর হাবিব বলতেছেন আমি দেখতে পাচ্ছি যে আমার উম্মতের মধ্যে একদল পথভ্রষ্ট, যাহারা এই আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাচ্ছে। আমি দেখতে পাচ্ছি একটি চক্রাপাকড়া কুকুর, একটি চক্রাপাকড়া কুকুর, সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাচ্ছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, হে আলী, যেই দিন দেখবা তোমার চেহারা এবং তোমার দাড়ি রক্তে লাল হয়ে গেছে, সেই দিন তুমি শাহাদাত বরণ করবে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যখন দেখলেন মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু কুফার মসজিদে কুফার মসজিদ আব্দুর রহমান ইবনে মুলজেমের তরবারির আঘাতে মাথা মোবারকে এইভাবে আঘাত করেছে, রক্ত দিয়ে চেহারা মোবারক ভরে গেছে, দাড়ি মোবারক দিয়ে রক্ত ঝরঝরায়া পড়তেছে, তখন মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু বললেন যে রাহমাতাল লিল আলামিন বলেছেন, হে আলী, যেই দিন তোমার চেহারা এবং দাড়ি রক্তে লাল হবে সেই দিন তুমি শাহাদাত বরণ করবে। মাওলা হুসাইন সম্পর্কে বলে গিয়েছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আম্মা জানের কাছে আল্লাহর হাবিব একটি শিশির মধ্যে কিছু সুরখ রঙের বালি দিয়ে বলেছেন যে এই শিশিটি যত্ন করে রাখো, যেই দিন দেখবে এই শিশির ভিতরের বালিগুলো রক্তে পরিণত হয়েছে সেই দিন তুমি জেনে রাখো ইমামে হুসাইনকে শহীদ করা হয়েছে। আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইন সম্পর্কে বলেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। মাওলা হুসাইনের আগমনের সময় মাওলা হুসাইন ভূমিষ্ঠ হয়ে জগতের বুকে চোখ খোলেন না। এমন সময় রাহমাতাল লিল আলামিনের কাছে সংবাদ গেল যে ইমাম হুসাইন চোখ খুলছে না। রাহমাতাল লিল আলামিন সামনে গিয়ে বললেন, হুসাইনকে আমার কোলে দাও। হুসাইন মাওলাকে যখন মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিয়েছেন, তখন মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাওলা হুসাইনের দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে মাওলা হুসাইন আল্লাহর হাবিবের দিকে তাকিয়েছেন এবং আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মাওলা হুসাইনের জবান মুবারকে সর্বপ্রথম আল্লাহর হাবিবের জবান মুবারক ঢুকিয়ে দিয়ে, মুখে জবান ঢুকিয়ে দিয়ে তার লালা মুবারক, জবানের লালা মুবারক, জিহ্বা মুবারক চুষে খেয়েছেন আল্লাহর হাবিবের মাওলা হুসাইন। মাওলা হুসাইনের সৌভাগ্য এবং মাওলা হুসাইন কত ভাগ্যবান, যিনি মহানবীর লালা মুবারক সর্বপ্রথম রিজিক হিসাবে গ্রহণ করেছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মুখে খেজুর নিয়ে ওইটা চিবিয়ে আল্লাহর হাবিবের আওলাদ মাওলা হুসাইনের মুখে ঢেলে দিয়েছেন। সর্বপ্রথম খাবার আল্লাহর হাবিবের মুখের খাবার মাওলা হুসাইন গ্রহণ করে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, এই হুসাইন আমার থেকে, আমি হুসাইন হতে, এই হুসাইন মাওলা, এই হুসাইন তোমাদের কাছে পুরস্কার হিসাবে এসেছে। এই হুসাইন হবে আমার উম্মতের নাজাতের কান্ডারি, এই হুসাইন হবে আমার উম্মতের ফয়সালাকারী, এই হুসাইন হবে আমার দ্বীনের মদদগার, এই হুসাইনের অপর নামই হবে আমার দ্বীন। তাই তো সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, জানে মন্নে সারম বনামে হুসাইন, জানে মন্নে সারম, আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিলাম বানামে হুসাইন, মাওলা হুসাইনের নামে, মুনামে গুলামে গুলামানে হুসাইন। আমি শুধু মাওলা হুসাইনের গোলাম নই, মাওলা হুসাইনের গোলামের গোলাম। শাহ হস্তে হুসাইন, এই হুসাইন হচ্ছে রাজা, বাদশাহ হস্তে হুসাইন, এই মাওলা হুসাইন হচ্ছে রাজার রাজা। দ্বীন হস্তে হুসাইন, এই মাওলা হুসাইন হচ্ছে দ্বীন এবং দ্বীনে বানা হস্তে হুসাইন, এই মাওলা হুসাইন হচ্ছে দ্বীনের সবচেয়ে বড় সাহায্যকারী, মদদগার। সরদাদ নাদাদ দস্ত, মাওলা হুসাইন মাথা দিয়ে দিয়েছেন এজিদের কাছে, কিন্তু হাত দেয় নাই।
দারদস্তে ইয়াজিদ, মাওলা হুসাইন ইয়াজিদের কাছে মাথা দিছে কিন্তু হাত দেয় না। ইয়াজিদের হাতে হাত রেখে, নাপাকের হাতে হাত রেখে পবিত্র কখনোই আত্মসমর্পণ করে না, বাতিলের সাথে হক হাত মিলায় না, বাতিলের কাছে হক কল্লা দিতে জানে, হাত দিতে জানে না। তাই আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বলেছেন, सरदाद नदाद दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त হুসাইন, हक्का के बिनाए সত্যের বেনাই তো মাওলা হুসাইন। এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করার জন্য এই যারা বিপদগামী পথভ্রষ্ট তারা এসেছিল কারবালায়। এই মাওলা হুসাইন সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব একদিন মিম্বরে খুতবা দিচ্ছিলেন, দরবারে নববীর মধ্যে খুতবা দিচ্ছিলেন আল্লাহর হাবিব। এমন সময় মাওলা হুসাইন গুরি গুরি পায়ে হেঁটে যাচ্ছে। মাওলা হুসাইনের পা মুবারকের নিচে তার পায়জামার কাপড় যাচ্ছে। এমন সময় আল্লাহর হাবিব খুতবা বন্ধ করে দিয়ে, যেই খুতবা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব, সেই ওয়াজিব বন্ধ করে দিয়ে মাওলা হুসাইনকে এসে দৌড়ায়া ধইরা জড়ায়া বুকের সাথে তুলে নিয়ে বলে, তোমরা দেখে নাও এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দ, তোমরা দেখে নাও এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দের পিতা, এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দের আওলাদ, এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দের পিতা, সৈয়দদের পিতা, এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দের দাদা, এই সেই ইমাম হুসাইন তিনি দাঁড়ানো বসা শোয়া অবস্থায় সর্ব অবস্থায় তিনি ইমাম, যার ঘরের থেকে দ্বীনে মুহাম্মদীর ঝান্ডা উঠবে। মাওলা হুসাইনের বংশ থেকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে সমস্ত ওলি আল্লাহরা আগমন করতেছেন মাওলা হুসাইনের বংশ থেকে। এই ইসলামের সত্য ধারা, ইসলামের প্রেমের ধারা, ইসলামের আত্মসমর্পণের দ্বারা মাওলা হুসাইনের দ্বারাই আমরা দেখতে পাই। তাই আমরা দেখতে পাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি আমাদেরকে মাওলা হুসাইন সম্পর্কে কেন এত বুঝাইলেন। আল্লাহর হাবিব বললেন আমাদেরকে যে আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না। আল্লাহর হাবিব বললেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলে দিন, হে আমার প্রিয় রসূল, আমি চাই না তোমাদের কাছে কোনো বিনিময়, কোনো আজার চাই না, কোনো বিনিময় চাই না, শুধু চাই আমার আহলে বায়েতের, আমার ইতরাতের, আমার বংশের ভালোবাসা। তোমরা আমার বংশের মোহব্বত করো। আল্লাহর হাবিব জানতেন যে তার মোহব্বতকে কচু কাটা করা হবে, কারবালায় নির্মমভাবে শহীদ করা হবে। তাই আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের বংশের সম্পর্কে আল্লাহর হাবিব অনেক কিছু কুরআনুল কারীমে বলে গিয়েছেন। আল্লাহর হাবিব বললেন যে ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিসা আহলাল বাইতি ওয়া ইত্তাহিরাকুম তাতহীরা। আল্লাহর হাবিব বললেন, নিশ্চয়ই আল্লাহ চাহেন হে নবী পরিবার আপনাদেরকে সর্বক্ষণ, সর্বসময়ে, সর্ব অবস্থায় পুত পবিত্র রাখতে। আমরা সব পাইলাম আল্লাহর হাবিবের কাছ থেকে, কিন্তু আমরা সবকিছু ধরে রাখতে পারলাম না। এই সমাজ সেই তখনকার যারা কি করলো, নবুয়ত আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের উফাতের পরে, খোলাফায়ে রাশেদিনদের উফাতের পরে এই জালিম যে উমাইয়া বংশ, এই কাফেরের বংশ উমাইয়ারা, এরা নির্মম নির্যাতনে নেমে গেলেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের উফাতের পরে, খোলাফায়ে রাশেদার উফাতের পরে এই মুআবিয়া প্রথম মুসলমানদের মধ্যে রাজত্ব কায়েম করেন এবং রাজতন্ত্র চালু করার সর্বপ্রকার প্রচেষ্টা করেন এবং প্রতিষ্ঠিত করেন। এই মুআবিয়ার বংশ ইয়াজিদ, মুআবিয়ার ছেলে ইয়াজিদ। এই মুআবিয়া বাপের নাম আবু সুফিয়ান, মায়ের নাম হিন্দা। মুআবিয়া ছেলের নাম ইয়াজিদ। এই গাছটাই নাপাক খবিশি গাছ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শাজারায়ে তাইয়্যিবার, শাজারায়ে খবিশার কথা বলেছে। এই বিপদগামীরা মাওলা হুসাইনকে শহীদ করার জন্য ওতপ্রোতভাবে জড়িত এবং প্রচেষ্টা চালাচ্ছে। এই বিপদগামীরা এই 9 মুহররমের দিনে মাওলা হুসাইনের কারবালায় মাওলা হুসাইনের পানি বন্ধ করে দিয়েছিল, খাবার বন্ধ করে দিয়েছিল।
কি আশ্চর্যের বিষয়, রাহমাতাল্লিল আলামিনের বিরুদ্ধে সারাটা জীবন আবু সুফিয়ান মুআবিয়ারা যুদ্ধ করেছে। আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় এই আবু সুফিয়ান, হিন্দা, মুআবিয়া, মারওয়ান তারা সাধারণ ক্ষমাপ্রাপ্তদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আত্মসমর্পণ করেন নাই, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এই মুআবিয়া গংদের, এই আবু সুফিয়ান গংদের। তারা ইসলামে জান বাঁচানোর জন্য, মাল বাঁচানোর জন্য এবং তাদের সহায় সম্পদকে রক্ষা করার জন্য ইসলামে সুকৌশলে আশ্রয় নিয়েছিলেন। এই